ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলীয় সাংগঠনিক দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারের সম্মেলনে প্রথমবারের মতো কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হচ্ছে। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে খুশি তৃণমূলের নেতাকর্মীরা। খুলনা থেকে তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে প্রথমবারের মতো কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে খুশি তৃণমূলের নেতাকর্মীরা। সকালে সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ বিএনপি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। 12:30টার দিকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাদের বক্তব্য শোনার পর দেশে স্থিতিশীলতা, ভোটের অধিকার, দেশের উন্নয়ন কাজে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। আমাদের সামনে অনেক কাজ আছে। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি। দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের জন্য তাগিদ দেন বিএনপির শীর্ষ নেতা। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে খুলনা জেলা স্টেডিয়াম জিমনেশিয়াম ভবনে 505 জন কাউন্সিলর ভোটের মাধ্যমে দলের নেতা নির্বাচন করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।